হৃদ মায়ার প্রেম গাথা। লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা 2। পাঠে ফারিয়া ইসলাম। মায়া সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে থাকছে বিগত 1 মাস হতে চলল। সেবার হৃদের সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশে ফিরেই মায়া বেঁকে বসে আনুষ্ঠানিক বিয়ে করবে বলে। যদিও এটা মায়ার একা চাওয়া ছিল না, 2 পরিবারের যৌথ চাওয়া। মায়া হৃদ এর কাছে আবদার করেছিল আনুষ্ঠানিক বিয়ের, কিন্তু হৃদ এতে রাজি ছিল না। তাই মায়া রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে ওঠে। এতে হৃদের অবশ্য আপত্তি ছিল না, বরং হৃদের ধারণা ছিল মায়া মাথা থেকে আনুষ্ঠানিক বিয়ের ভূত সরে গেলে তার কাছে পুনরায় ফিরে আসবে। কিন্তু দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল, অথচ মায়ার জেদ ছাড়ল না। মূলত মায়া তাদের আনুষ্ঠানিক বিয়ের মাধ্যমে 2 পরিবারের মধ্যে সমঝোতা করতে চায়। হৃদের সঙ্গে মায়ার পরিবারের আজও কারো বনিবনা নেই। মায়া চায় অতীত ভুলে 2 পরিবার মাঝে আন্তরিকতার সৃষ্টি হোক, কিন্তু হৃদের জন্য তা আদৌ সম্ভব হচ্ছে না। সে বরাবরই জেদি, একঘরে মানুষ। সে যা ভাবে তাই ঠিক, বাকি সব দেখার দরকার নেই। এক্ষেত্রে মায়ার ভাবনা অন্যরকম। মায়া হৃদের মতো উদাসীন নয়, আর না বাপের বাড়ি স্বামীর বাড়ি কোনোটা একটা ছাড়তে পারবে। মায়া 2 পরিবারকে চায়, আর এই জন্য মূলত মায়া রাগ দেখিয়ে সুফিয়ার সঙ্গে থাকে। এতে কাজের কাজ কিছুই হলো না। সুফিয়া খানও কোনো সময় ঢাকা থেকে চট্টগ্রামে স্থানান্তর হতে পারে চিরতরে। সুফিয়া খান মূলত ওনার পেশাগত ইস্তফা জমা দিতে এবং হাতে যে কেসগুলো ছিল সেগুলো মীমাংসা করার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিল। মায়ার ধারণা ছিল সুফিয়া খানের কাজ শেষ হওয়ার আগে সেই সুযোগ হৃদকে নিজের আনুষ্ঠানিক বিয়ের জন্য মানিয়ে নেবে, কিন্তু সেটাও হলো না। আর কয়েকদিন বাদে সুফিয়া খান চলে যাবে চট্টগ্রামে। মায়া না চাইতেও হৃদের বাড়িতে গিয়ে উঠতে হবে। তখন হৃদকে ওদের আনুষ্ঠানিক বিয়ের জন্য কোনোভাবে রাজি করানো যাবে না। অস্থির দিশেহারা মায়া কিভাবে হৃদকে আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি করাবে সেই ভেবে ঘর জুড়ে পায়চারি করতে লাগলো অস্থিরতায়। জুই বাংলাদেশে নেই, আয়নের সঙ্গে লন্ডনে আছে শ্বশুর বাড়িতে। কবে দেশে আসবে তারও ঠিক নেই। রাফাও আশুগঞ্জে আছে নিজের শ্বশুর বাড়িতে। এই সময়ে মায়া কার কাছ থেকে সাহায্য চাইবে? আচ্ছা, মায়া একবার রাফিদ ভাইয়ের সঙ্গে কথা বলবে। রাফিদ তো এখন চট্টগ্রামে আছে, বাবার দলের সঙ্গ দিচ্ছে। এখন কল দিলে নিশ্চয়ই মায়াকে ফিরাবে না রাফিদ। অস্থির উত্তেজিত মায়া হাতের ফোনটা রাফিদকে কল করার আগে ভাবল হৃদের সঙ্গে একবার কথা বলে নিবে। তাই প্রথমে হৃদকে কল করলো। আজ দুপুরে মায়া হৃদের সঙ্গে ওইভাবে রাগারাগি করে চলে এসেছিল, তারপর আর দুজনে কথা হয়নি। এখন রাত 8:14। হৃদ নিশ্চয়ই অফিসে আছে। অনেক ভাবনায় মায়া হৃদের নাম্বারে কল মিললেও তৎক্ষণিক কেটে দিল কি মনে করে। পুনরায় রাফিদের নাম্বারে কল মিলাতে প্রথমবারে কল রিসিভ করলো রাফিদ। মায়া সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কোথায় আছেন আপনি? মায়ার ব্যস্ত গলা সরে রাফিদ সালামের উত্তর দিয়ে বলল, এই তো ভাবি, পার্টি অফিসে আছি। কেন, কোনো প্রয়োজন? হ্যাঁ। কি? মায়া হাসপাস করল রাফিদের সঙ্গে তাদের আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারটা শেয়ার করতে। মায়াকে হঠাৎ চুপ করে যেতে দেখে রাফিদ মায়ার নিশ্চুপ থাকার কারণ বুঝে চট করে বলে উঠল, হৃদ ভাই এখনও রাজি হয়নি ভাবি আপনাদের আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারে? না। হৃদ মায়ার আনুষ্ঠানিক বিয়ের প্রস্তাবটা মায়ার পরিবার থেকে আরিফ রেখেছিল প্রথমে। সেই প্রস্তাবে হৃদের পরিবার সকলে সম্মতি প্রকাশ করে, এমনকি সুফিয়া খান নিজেও। কিন্তু হৃদ রাজি না থাকায় এই বিষয়ে কেউ আর এগোতে পারেনি। সেজন্য এই বিষয়ে মায়া সেদিন রাফিদের পরামর্শ হৃদের বাড়ি ছেড়ে সুফিয়া খানের বাড়িতে উঠেছিল। তাদের ধারণা ছিল মায়া রাগ দেখি সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে থাকলে তখন হৃদ হয় এই বিয়েতে রাজি হয়ে যাবে। কিন্তু হৃদ তো রাজি হলো না, উল্টো মায়াকে জোর করেনি হৃদের সঙ্গে ফিরে যেতে। এতে মায়া ভীষণ হতাশ, আর এই বিষয়টা রাফিদ আগে থেকে অবগত ছিল। মায়ার হতাশা বুঝে রাফিদ ফের মায়াকে বুদ্ধি দিয়ে বলল, ভাবি, আমরা একটা ভয়ঙ্কর কাজ করতে পারি, যদি আপনি ভয় না পান। মায়া উৎসাহ দেখিয়ে বলল, কী কাজ? তেমন কিছু না, আপাতত আমরা হৃদ ভাইকে না জানিয়ে আমাদের 2 পরিবারের মাঝে আপনাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেই, তাহলে কেমন হবে? জানি একটু ছেলে মানুষই আর একটু রিস্ক হয়ে যাবে, কিন্তু তারপর এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না ভাবি।
আমাদের কার্য হাসিল করতে হলে ভাইকে না জানিয়ে সবাইকে বলতে হবে হৃদ ভাই আপনাদের আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি হয়েছে সেটা। রাফিদের কথায় মায়া মিনমিন করে বলল, মিথ্যা বললে যদি আপনার ভাই রেগে যায় তো? ভাই রেগে গেলেও আমাদের কিছু করার নেই ভাবি, এতটুকু রিস্ক আমাদের নিতেই হবে, আর নয়তো আপনাদের আনুষ্ঠানিক বিয়েটা হবে না। হৃদ ভাইয়ের সাথেও আপনার পরিবারের বনিবনা করাতে পারবেন না এটা না করলে। রাফিদের কথায় মায়া খানিকটা চুপ থেকে মেনে নিল। মায়া যখন দিশেহীন হয় তখন ভুল পথে পা বাড়ায়, সেখানে মায়া তো চতুর্থ বিয়ে করাতে চাচ্ছে এই স্বামীকে। এটা অবশ্যই দোষের কিছু না, আর না অপরাধ হবে। মায়া রাফিদের কথা সম্মতি দিতে রাফিদ উৎফুল্লয়ে বলল, তাহলে ভাবি আমি আমাদের পরিবার সবাইকে জানিয়ে দিচ্ছি হৃদ ভাই আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি হয়েছে সেটা। আপনিও আপনাদের পরিবারের বিষয়টা জানিয়ে দেন কেমন? আচ্ছা, আরেকটা কথা ভাবি, আমি এখন আম্মুকে ফোন করে আপনাদের বিষয়টা জানালে আম্মু নিশ্চয়ই হৃদ ভাইকে ফোন করে জানাবে বিষয়টা। আর হৃদ ভাই যে মিথ্যা সহ্য করতে পারে না সেটা আপনিও জানেন, সেজন্য আপনার নিরাপত্তার জন্য সব সময় আম্মুর সাথে সাথে থাকেন কেমন? তাহলে হৃদ ভাই আম্মুকে ঠেঙ্গে আপনার কিছু বলতেও পারবে না, আর না কিছু করতে পারবে, বুঝছেন? জি আচ্ছা। দেবর ভাবি মিলে আরও কিছুক্ষণ পরামর্শ করলো। দুজনের পরিকল্পনা অনুযায়ী মায়া নিজের পরিবার আর রাফিদ খান পরিবারের হৃদ মায়ার আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা করে দিল। মায়া আরিফের বউ ফিহাকে ফোন করে জানালো বিয়ের বিষয়টা। আর রাফিদ প্রথমে সুফিয়া খান, তারপর নিহাল খান, এরপর থেকে একে একে খান পরিবার সকলকে। হৃদ মায়ার আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা করতে দুই পরিবারের মাঝে হইচই পড়ে গেল। হৃদ মায়ার বিয়ে নিয়ে কে কী করবে সেটা নিয়ে আলোচনা বসে গেল সেই রাতে, অথচ হৃদ তখনও অজ্ঞাত, জানত না তার বিয়ের খবরটা। সুফিয়া খান প্রায় 12টা নাগাদ হৃদকে ফোন করে জানালো তাদের আনুষ্ঠানিক বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী সপ্তাহে। আয়ন জুই সামনের সপ্তাহে লন্ডন থেকে পরিবার নিয়ে ফিরবে। সুফিয়া খানের কথা হৃদ তৎক্ষণাৎ উত্তর করতে পারল না। তার বিয়ের খবর সে জানে না, অথচ দুই পরিবারের মধ্যে আয়োজন হইচই পড়ে গেল তার অজান্তে। হৃদ সুফিয়া খানের কল কাটতে এক একে হৃদের ফোনে কল আসতে লাগলো নিহাল খান, হেনা খান, আরাফ খান এবং হৃদের ফুপিদের সহ। হৃদ কারো ফোন রিসিভ করল না, কারণ ততক্ষণে হৃদের বোঝা হয়ে গেছে সকলে তার বিয়ের আনন্দে বিমোহিত। কিন্তু হৃদ এটা বুঝতে পারছে না তার সম্মতিবিহীন তার বিয়ের ডেট ফিক্সড করলো কে, তার বউ। হৃদ সবে বাড়ি ফিরেছিল সারাদিন ক্লান্তি শেষে। সামনে ড্রাইভারের সাথে আসিফ বসে। রাত তখন 12টার ঊর্ধ্বে। এমনিতে হৃদের সচরাচর 9টার ভেতর বাড়ি ফেরা হয়। আজ নতুন প্রজেক্টের কাজ তাদের এত দেরি। এর মাঝে হৃদ নিজের বিয়ের খবর মায়ের কাছ থেকে পেয়ে হৃদ হঠাৎ আসিফের উদ্দেশ্যে বলল, আসিফ গাড়ি থামা। হৃদের হঠাৎ আদেশে মাঝ রাস্তায় গাড়ি থামালো ড্রাইভার। আসিফ পিছনে ফিরে হৃদের দিকে তাকিয়ে বলল, ভাই কোনো সমস্যা? হৃদ গাড়ি থেকে বের হতে হতে বলল, ড্রাইভারকে নিয়ে বাড়ি যা, গাড়ি আমার লাগবে। ভাই আপনার সিকিউরিটি? নো নিড। আসিফ আরও কিছু বলতে গিয়েও থেমে যায়, যদি হৃদ রেগে যায় তাই। হৃদের কথা মতো আসিফ ড্রাইভারকে নিয়ে বেরিয়ে যেতে হৃদ ড্রাইভারের সিটে বসলো। চোখের পলকে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে টানলো সুফিয়া খানের ফ্ল্যাটের উদ্দেশ্যে। দীর্ঘ 30 মিনিটের রাস্তা অতিক্রম করে হৃদ সুফিয়া খানের ফ্ল্যাটে পৌঁছালো। মধ্যরাতে কলিং বেল বাজাতে সার্ভেন্ট দরজা খুলে দিতে হৃদ সরাসরি গিয়ে পৌঁছালো মায়ের রুমে। যেন সে আগে থেকে অবগত ছিল মায়া সুফিয়া খানের সঙ্গে ঘুমাবে এই নিয়ে। হলেও তাই। সুফিয়া খানের ঘরে আটকানো দরজা ঠেলে রুমে প্রবেশ করতে আবছায়া আলোয় মায়াকে দেখতে পেল। সুফিয়া খানের পাশাপাশি বিছানায় শুয়ে, গায়ের কম্বল গলা অবধি টেনে রাখতে। গম্ভীর টু শব্দও করল না, বরং এগিয়ে গিয়ে ঘুমন্ত মায়াকে কোলে তুলে বেরিয়ে যেতে সুফিয়া খানের ঘুম ভাঙল। তিনি মাথা তুলে দরজার দিকে তাকাতে হৃদ মায়াকে কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখে তিনি পুনরায় বালিশে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। হৃদ ঘুমন্ত মায়াকে সামনে সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়ে সে ঘুরে গিয়ে বসলো ড্রাইভার সিটে। দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মায়ের পাশের জানালার কাছ নামিয়ে দিতে মায়ের মুখে শাঁসা বাতাস ঢুকে গেল মুহূর্তে। সেই বাতাসের তোপে একটা সময় মায়ের ঘুম ভেঙে গেল। ঝাপসা চোখ মেলে পাশে তাকাতে হৃদকে ড্রাইভিং করতে দেখে মায়া নিষ্ক্রিয় মস্তিষ্কে ঘুম জড়ানো গলায় বলল, আপনি অনেক সুন্দর নেতা সাহেব।
মায়া তখনও ঘুমের রেশ কাটাতে পারেনি। হৃদ ড্রাইভিং করতে করতে মায়া সেই ঘুম জড়ানো মুখটা দিয়ে কপাল কুঁচকে তাকায়। মায়া ফের একই ভঙ্গিতে বলল, জামাই সুন্দর হলো নাকি বউ পাত্তা দেয় না, সেজন্য আপনি আমাকে পাত্তা দেন না নেতা সাহেব, আমার কথাও শোনেন না, বলি আরেকটা বার বিয়ে করতে, তাও করেন না। হৃদ বুঝতে পেরেছে মায়া ঘুমের রেশ কাটাতে না পেয়ে তাকে এসব বলছে, তাই হৃদেও সেইভাবে ড্রাইভিং করতে করতে উত্তর দিয়ে বলল, 3 বার বিয়ে করে তোমার কম মনে হচ্ছে? কম না, বিজোড় মনে হচ্ছে। আমার জোড়া বিয়ে পছন্দ। কথাটা বলতে বলতে হঠাৎ গাড়ি রাস্তার গর্ত পার হতে গিয়ে ঝাঁকিয়ে উঠে মায়ারও হুঁশ ফিরল। গাড়ির সাথে দুলে সামনে ঝুঁকে পড়ে। মায়ার ঘুমের রেশ তৎক্ষণি কেটে যেতে তড়িঘড়ি করে উঠে বসল। অস্থির উত্তেজিত মায়া নিজেকে গাড়িতে বসা পেয়ে বলল, এই আমি এখানে কেন? আমি তো আম্মুর সাথে ঘুমিয়েছিলাম, এখানে কিভাবে আসলাম? মায়া চিৎকার করে পাশে তাকাতে হৃদকে দেখে ভয়ে লাফিয়ে ওঠে, বুকে থুতু ছিটিয়ে ফের বলল, আল্লাহ মাবুদ, আপনি কি ভূত? যখন তখন ভয় দেখান শুধু। আপনি এখানে কেন? আমাকে কোথায় পেয়েছেন আপনি? রাস্তায়। রাস্তায়? রাস্তায় পাবেন কিভাবে? আমি তো আম্মুর সাথে ঘুমিয়েছিলাম। তাহলে উড়ে এসেছো? মিথ্যা কথা, উড়ে আসবো কিভাবে? তাহলে হেঁটে এসেছো? আমি তো ঘুমিয়েছিলাম, হাঁটবো কিভাবে? তাহলে কোলে করে এসেছো বোধ হয়। আপনি কোলে করে এনেছেন আম্মুর রুম থেকে, তাই না? কি লজ্জাজনক ব্যাপার। আম্মু কি ভাববেন? আমাকে এক্ষুনি দিয়ে আসুন। গাড়ি থামান বলছি, থামান। হৃদ ড্রাইভিং করতে করতে বিরক্তির চোখ মায়ার দিকে তাকিয়ে বলল, তোমার খাই, আমি যে তোমার কথা শুনবো? হৃদের কথা মায়াও সেইভাবে উত্তর দিয়ে বলল, আমার না খান, আমার স্বামীর তো খান। আমার স্বামীর টাকা মানে আমার টাকা। এবার গাড়ি থামান বলছি, নয়তো চিৎকার করব কিন্তু। মায়ার কথায় হৃদ ভাবলেশীন ভাবে বলল, ওকে করব কিন্তু। মায়া ফের হুমকি দিতে হৃদ হঠাৎ গাড়ি থামাতে মায়া খানিকটা সামনে ঝুঁকে পড়তে পড়তে নিজেকে সামলে নিল। হৃদ নিজের সিট বেল্ট খুলে মায়ার দিকে এক হাত বাড়িয়ে ধীরে স্বরে ডাকলো, কাছে এসো। মায়া সিটের সাথে সেটে বসে বলল, না আপনি মারবেন। মারবো না, এসো। হৃদের কথায় মায়া ভরসা পেয়ে সিট বেল্ট খুলতে হৃদ মায়ার এক পা ধরে হেঁচকা টেনে নিজের কোলে নিতে মায়ার ঘাড়ের দরজার সাথে ঠেসে গিয়ে আহাজারি করে বলল, এই আপনি আমার পা টানছেন কেন? আমার পা ছাড়ুন। পাপ হবে আমার, ছাড়ুন বলছি। মায়া আহাজারি করে নিজের পা হৃদ থেকে ছাড়তে চেয়ে মুচড়ামুচড়ি করতে হৃদ বিরক্তির চোখে মায়ের দিকে তাকাতে মায়া চুপ করে গেল। মিনমিন করে বলল, আপনি আমার স্বামী হন, আর আপনি যদি আমার পায়ে হাত দেন তাহলে আমার পাপ হবে, সেই জন্য বলছি পা ছাড়তে। হৃদ মায়ের কথা তৎক্ষণাৎ উত্তর করলো না, বরং গাড়ির ডেস্কে ড্রয়ার খুলে একটা বক্স বের করলো। সেই বক্স থেকে সাদা টিস্যু মোড়ানো 2টো সোনার পায়েল বের করে পরপর মায়ের 2 পায়ে পরাতে লাগলো। আজ দুপুরে হৃদ লক্ষ্য করেছিল মায়ের খালি পা দুটো। সুপিয়া খানের দেওয়া সোনার 2টো পায়েল মায়ের পায়ে ছিল না, যেটা হৃদের মোটেও ভালো লাগেনি। সেজন্য হৃদ সেই দুপুরে মায়ের জন্য 2টো সোনার পায়েল অর্ডার করে সঙ্গে রেখেছিল, মায়াকে দিবে বলে। হৃদ মায়ের 2 পায়ে 2টো পায়েল পরাতে পরাতে বলল, বিয়ে শেষ, বাসর করাও শেষ, এরপরও আবার আমাকে নতুন করে কষ্ট দেওয়ার মানে কি হৃদ? বউ ছাড়া রাতে ঘুম হয় না আমার, কবে বুঝবে তুমি আমাকে? হৃদের পায়েল পরানো শেষ হতে মায়া চট করে নিজের পা 2টো নামিয়ে নিতে নিতে বলল, ওইসব বিয়ে বাসর সব ভুলে গেছি আমি। বলতে গেলে আমি এখনো ভার্জিন, তাই আমাকে আম্মুর কাছে দিয়ে আসুন, আপনার কষ্ট বোঝার সময় নেই আমার। মায়ার কথা হৃদ কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, তাই তুমি ভার্জিন? আসো দেখি তুমি কতটুকু ভার্জিন। কথাটা বলতে বলতে হৃদ দক্ষ হাতে মায়াকে টানতে মায়া চেঁচিয়ে উঠে বলল, এই না প্লিজ, সামনে আমার বিয়ে, ছুবেন না প্লিজ, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। হৃদ মায়ের চিৎকার শুনল না, বরং মায়াকে সেইভাবে নিজের কোলে চেপে গাড়ি টানলো নিজের বাড়ির উদ্দেশ্যে। মায়া হইচই চিৎকার হৃদ নিজের মতো করে বলল, আমার কলঙ্কিত বউ চলবে যান, কিন্তু হৃদ খানের বউ ভার্জিন, সেটা চলবে না যান।